জয় মা কালী। ওম নমঃ শিবায়। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটিতে সিংহ রাশির জাতক জাতিকাদের আগামী মার্চ মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আলোচনা করতে চলেছি। আলোচনাটি হবে সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক এবং বিস্তারিত, তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না। আর প্রতিবারের মতোই ভিডিওর শেষে থাকবে কিছু প্রতিকার, যা আপনাদের জীবনকে সহজ ও সরল করে তুলতে আপনাদেরকে সহায়তা করবে। চলুন তাহলে শুরু করা যাক। সিংহ রাশির সাপেক্ষে আপনাদের দ্বিতীয় ঘরে কন্যা রাশিতে কেতু মহারাজ সারা মার্চ মাস জুড়েই গোচর করবেন। সিংহ রাশির অধিপতি রবি কুম্ভ রাশিতে সপ্তম গৃহে গোচর করবেন। সিংহ রাশির সাপেক্ষে ষষ্ঠ এবং সপ্তম ঘরের অধিপতি হলেন শনি মহারাজ। আগামী মার্চ মাসের প্রায় সারা মাস জুড়েই শনি মহারাজ আপনাদের সপ্তম ঘর কুম্ভ রাশিতে গোচর করবেন। সিংহ রাশির সাপেক্ষে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি বুধ মীন রাশিতে অষ্টম ঘরে নিচস্থ অবস্থায় গোচর করবেন। আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় এবং দশম ঘরের অধিপতি শুক্র অষ্টম ঘরে উচ্চস্থ অবস্থায় মীন রাশিতে গোচর করবেন। আপনাদের রাশির সাপেক্ষে রাহু অষ্টম ঘরে মীন রাশিতে গোচর করবেন। আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম এবং অষ্টম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ঘর বৃষ রাশিতে গোচর করবেন এবং আপনাদের চতুর্থ ও নবম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের একাদশ ঘর মিথুন রাশিতে সারা মার্চ মাস জুড়েই গোচর করবেন। সিংহ রাশির অধিপতি রবি 15ই মার্চ মীন রাশিতে গোচর শুরু করবেন। 3রা মার্চ শুক্র মীন রাশিতে বক্রী হবেন। 16ই মার্চ বুধ মীন রাশিতে বক্রী হবেন এবং 29শে মার্চ শনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তম ঘর থেকে শনি মহারাজ বেরিয়ে যাবেন এবং অষ্টম ঘর মীন রাশিতে শনি মহারাজ গোচর করতে শুরু করবেন। প্রথমেই আমরা দেখে নিই আগামী মার্চ মাসটিতে সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র দিকটি কেমন যেতে চলেছে। সিংহ রাশির সাপেক্ষে আপনাদের কর্ম অর্থাৎ দশম ঘরের অধিপতি হলেন শুক্র। আগামী সারা মার্চ মাস জুড়েই শুক্র, যিনি আপনাদের দশম ঘরের অধিপতি, তিনি অষ্টম ঘরে মীন রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন। দশম ঘরের অধিপতির অষ্টম ঘরে উচ্চস্থ হওয়ার জন্য কর্মজীবনে আপনারা ভালো সাফল্য অর্জন করতে পারবেন, কিন্তু সেই সাফল্য অর্জনের জন্য আপনাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। অর্থাৎ আপনারা গত ফেব্রুয়ারি মাসে যে ধরনের পরিশ্রম করেছেন নিজের কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য, আগামী মার্চ মাসে আপনাদের তার দ্বিগুণ পরিশ্রম করতে হবে সাফল্য অর্জনের জন্য, তবেই আপনারা সাফল্য পেতে পারবেন। আগামী প্রায় সারা মার্চ মাস জুড়েই শনি মহারাজ, যিনি আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি, তিনি কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে গোচর করবেন। এটি যেমন একটি ভালো দিক, কিন্তু আপনাদের পঞ্চম এবং অষ্টম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ঘর বৃষ রাশিতে একটি দুর্বল অবস্থানে থাকার জন্য আপনারা আপনাদের কর্মক্ষেত্রে খুব একটা সুফল পাবেন না। তার সাথে আপনাদের দশম গৃহের অধিপতি শুক্র এবং অষ্টম গৃহের অধিপতি দেবগুরু বৃহস্পতি একে অপরের রাশি অর্থাৎ ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করছেন। এর ফলস্বরূপ আগামী মার্চ মাসের প্রথমার্ধটিতে আপনারা কর্মক্ষেত্রের জীবনে বিশেষ করে প্রচুর বাধার সম্মুখীন হবেন। সেই বাধাগুলোকে অতিক্রম করার পরই আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, আপনারা সাফল্য পেলেও আপনাদের চাকরি জীবনে বা কর্মক্ষেত্রে আপনারা কিন্তু প্রশংসিত হবেন না। তাই আগামী মার্চ মাসটিতে কর্মের দিকটা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুব একটা ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে না। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী মার্চ মাসটিতে আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ মার্চ মাসের প্রথমার্ধে আপনাদের সপ্তম গৃহ, যেটি ব্যবসার স্থান, সেখানে রবি ও শনির 20 যোগ তৈরি হবে এবং তার সাথে সাথে আপনাদের দ্বিতীয় অর্থাৎ অর্থভাবের এবং একাদশ ভাব, যেটা লাভ বা আয় ভাবের অধিপতি বুধ মীন রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন। যদিও বুধ এখানে শুক্র যুক্ত হওয়ার জন্য নিচভঙ্গ রাজযোগ তৈরি করবেন,
তাও বুধের অবস্থান কিন্তু আপনাদের জন্য দুর্বলই বিবেচিত হতে চলেছে। তাই ব্যবসার পথ থেকে লাভের খুব একটা বেশি ইঙ্গিত কিন্তু দেওয়া যাচ্ছে না। তার সাথে সাথে আপনাদের ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বাধা ও বিঘ্ন আপনাদের জীবনে কিন্তু আগামী মার্চ মাসটিতে আসতে চলেছে। স্বাভাবিকভাবেই আপনাদের ব্যবসা সঠিকভাবে না চলার কারণে আপনাদের বিভিন্ন রকম চিন্তা মাথায় আসবে। তাই এই সময় নতুন কোনো বিনিয়োগ বা ব্যবসায় নতুন কোনো পরীক্ষা নিরীক্ষা করা আপনাদের জন্য যুক্তিযত হবে না। তাই আগামী মার্চ মাসটিতে আপনাদের সিংহ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের খুব সাবধানতার সাথে নিজের ব্যবসাকে পরিচালনা করতে হবে। এবার আমরা দেখে নিই আগামী মার্চ মাসটিতে সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটি কেমন কাটতে চলেছে। আর্থিক বিষয়টির দিকে তাকালে আমরা দেখতে পাই আপনাদের একাদশ ঘরের অধিপতি বুধ, যিনি আপনাদের সারা মাস জুড়েই অষ্টম ঘর মীন রাশিতে গোচর করবেন। যদিও বুধ আগেই বলেছি এখানে শুক্রযুক্ত অবস্থায় থাকার জন্য নীচভঙ্গ রাজযোগ তৈরি করলেও বুধের অবস্থান কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে দুর্বল হতে চলেছে। তাই আপনাদের আয়ের ধারাবাহিকতার অভাব আপনারা পরিলক্ষিত করবেন। বিশেষ করে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের হট করে ব্যবসায় লাভ বন্ধ হয়ে যেতে পারে। হট করে আপনাদের সঞ্চিত অর্থ আপনাদেরকে ব্যবসার কাজে লাগাতে হতে পারে, যা আপনাদের জন্য খুবই দুশ্চিন্তার কারণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে সারা মার্চ মাস জুড়েই যেহেতু আপনাদের তৃতীয় এবং নবম ঘরের অধিপতি মঙ্গল আপনাদের একাদশ ঘরে গোচর করবেন, তিনি মাঝে মাঝে আপনাদের আয়ের ধারাকে বজায় রাখার জন্য কিছু আর্থিক সহায়তা আপনাদেরকে প্রদান করবেন। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা চাকরির সাথে যুক্ত রয়েছেন আগামী মার্চ মাসটিতে তাদের বেতনে কিন্তু বিলম্ব হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে ভয় পাবেন না, আপনারা আপনাদের বেতন অবশ্যই পাবেন। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে কেতু এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে কেতুর ওপর থাকার জন্য হট করে কোনো অর্থ পারিবারিক খাতে বা পরিবারের কোনো লোকজনের স্বাস্থ্য সংক্রান্ত খাতে কিন্তু খরচা হয়ে যাওয়ার যোগও দেখা যাচ্ছে। আরেকটি কথা সিংহ রাশির জাতক জাতিকাদের মাথায় রাখতে হবে ভবিষ্যতের জন্য, যে আগামী 29শে মার্চ কুম্ভ রাশি থেকে শনি মহারাজ বেরিয়ে গিয়ে আপনাদের অষ্টম ঘরে কিন্তু গোচর করতে শুরু করবেন। অর্থাৎ আপনাদের অষ্টক শনি বা ধাইয়ায় শনি কিন্তু আপনাদের ওপর প্রভাব বিস্তার করতে শুরু করবে। তাই আগামী মার্চ মাস থেকে আপনাদের উচিত হবে আপনাদের অতীতে যে সমস্ত অর্থ আপনারা সঞ্চয় করেছেন সেগুলিকে ইনট্যাক্ট রাখা। কোনো রকম বাড়তি খরচা আপনাদের এড়িয়ে যাওয়া একদমই উচিত হবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। স্বাস্থ্যের দিক থেকে আগামী মার্চ মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের প্রচণ্ড সাবধানতা অবলম্বন করতে হবে। মাসের প্রথমার্ধে আপনাদের রাশি অধিপতি রবি শনির সাথে যুক্ত হবেন এবং সপ্তম ঘরে গোচর করবেন এবং 20 যোগের সৃষ্টি করবেন। তারপর মাসের দ্বিতীয়ার্ধে রবি আপনাদের অষ্টম গৃহে গোচর করবেন। অর্থাৎ সারা মার্চ মাস জুড়েই আপনাদের রাশি অধিপতি রবির অবস্থান কিন্তু খুব একটা ভালো হবে না। প্রথমে তিনি শনি দ্বারা প্রভাবে থাকবেন এবং 20 যোগ আপনাদের সপ্তম ঘরে তৈরি করবেন। সেই 20 যোগের সম্পূর্ণ সপ্তম দৃষ্টি আপনাদের রাশির ওপর পড়বে। মাসের দ্বিতীয়ার্ধে রবি আবার আপনাদের অষ্টম গৃহে গোচর করবেন, যেটিও আপনাদের রাশি অধিপতি রবির জন্য খুব একটা শক্তিশালী স্থান নয়, বরঞ্চ তিনি সেখানে দুর্বল হয়ে যাবেন। তাই স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো রকমের সমস্যা যদি আপনারা ফেস করে থাকেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। মাথা ব্যথা, জ্বর, সর্দি কাশি, তার সাথে সাথে পায়ের কোনো সমস্যা, দাঁতের কোনো সমস্যা, চোখের কোনো সমস্যা আগামী সারা মার্চ মাস জুড়েই সিংহ রাশিকে কিন্তু বিরক্ত করবে। তার সাথে আপনাদের দ্বিতীয় ঘরে কেতু থাকার জন্য মুখের কোনো ইনফেকশান আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে, দাঁতের কোনো সমস্যা আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে। তাই অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। আমরা যদি প্রেম জীবনের কথা বলি তাহলে যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা প্রেমের জীবনে যুক্ত রয়েছেন আগামী মার্চ মাসটি তাদের মিশ্র প্রকৃতির হতে চলেছে। আপনাদের পঞ্চম ঘরের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। সারা মার্চ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ঘরে গোচর করবেন, যা দেবগুরু বৃহস্পতির জন্য খুব একটা শক্তিশালী অবস্থান নয়। এই সময় আপনাদের কাজের চাপ থাকার জন্য আপনারা আপনাদের প্রেমিক বা প্রেমিকাকে সঠিক সময় দিয়ে উঠতে পারবেন না, যার ফলে একটা মানসিক দূরত্ব কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে।
যার কারণে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাদের ওপর কিছুটা রাগান্বিত বা বিরক্ত হতে পারেন। যদিও শুক্রের অষ্টম ঘরে উচ্চস্থভাবে অবস্থানের জন্য তিনি আপনাদের প্রেমকে বিভিন্নভাবে রক্ষা করার চেষ্টা করবেন, কিন্তু শুক্র রাহুর সাথেও সংযোগ করবে। এই পরিস্থিতিতে ইন্দ্রিয়গ্রাহী চিন্তাভাবনা থেকে নিজেদেরকে দূরে রাখা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। আর একই সাথে মনে রাখবেন, এমন কিছু করবেন না যা আপনাদের সামাজিক সুনামকে নষ্ট করে। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা বিবাহিত, আগামী মার্চ মাসটিতে তাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আগেই বলেছি, মাসের প্রথমার্ধে রবি ও শনির বীজ যোগ আপনাদের সপ্তম ঘরে তৈরি হবে এবং রবি ও শনির একত্র সপ্তম দৃষ্টি আপনাদের রাশির ওপর পড়বে। এমন পরিস্থিতিতে আপনারা একে অপরের থেকে মানসিকভাবে অনেকটা দূরে চলে যাবেন, যার ফলে আপনাদের সম্পর্কের ক্ষতি হতে পারে। শুধু সম্পর্কের ক্ষতি নয়, যেহেতু শনি ও রবি দুইটি পাপক গ্রহ আপনাদের সপ্তম ঘরে গোচর করছেন এবং বীজ যোগ তৈরি করছেন, এই সময় আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যও কিন্তু আপনাদেরকে যথেষ্ট সতর্কতার সাথে নজর দিতে হবে। মার্চ মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি আপনাদের অষ্টম ঘরে গোচর করে যাবেন, যদিও রবির অষ্টম ঘরে গোচর রাশিপতি হিসাবে অবস্থান খুব একটা ভালো না হলেও আপনারা আপনাদের বিবাহিত জীবনে যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সেখান থেকে অনেকটা রেহাই পাবেন। তাই মার্চ মাসের প্রথমার্ধটি আপনাদের বৈবাহিক জীবনে নজর রাখবেন, ধৈর্য ধরবেন, মাথা ঠান্ডা রাখবেন এবং নিজের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন। পারিবারিক জীবনের কথা বললে আগামী মার্চ মাসটিতে সিংহ রাশির জাতক জাতিকারা মিশ্র প্রকৃতির ফল আশা করতে পারেন। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে কেতু মহারাজ গোচর করবেন এবং আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি বুধ আপনাদের অষ্টম ঘরে একটি দুর্বল অবস্থায় মীন রাশিতে গোচর করবেন। কিন্তু বুধ এখানে নীচভঙ্গ রাজ্য তৈরি করবেন এবং তার সপ্তম দৃষ্টি তার নিজস্ব ঘর কন্যা রাশিতেই থাকার জন্য আপনারা আপনাদের পারিবারিক জীবনে মোটামুটি ভালো ফল আশা করতে পারেন। আগামী মার্চ মাসটিতে সিংহ রাশির পারিবারিক জীবনে কিছু ঝগড়া অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আপনাদের দ্বিতীয় ঘরে কেতু মহারাজের ওপর একাদশ ঘরে অবস্থিত মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকার জন্য সংসারে কিছু অশান্তি বা ঝামেলা হওয়ার সম্ভাবনা কিন্তু ইঙ্গিত দিচ্ছে। কিন্তু দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও আপনাদের দ্বিতীয় ঘরে থাকবে এবং দ্বিতীয় ঘরের অধিপতি বুধেরও সপ্তম দৃষ্টি আগেই বলেছি তার নিজস্ব ঘর কন্যা রাশিতে থাকবে, যার ফলস্বরূপ তিনি আপনাদের পারিবারিক জীবনকে স্টেবল রাখতে, শান্তিময় রাখতে যথেষ্ট সহযোগিতা প্রদান করবেন। সিংহ রাশির সাপেক্ষে আপনাদের তৃতীয় ঘরের অধিপতি হলেন শুক্র। শুক্র মীন রাশিতে আপনাদের অষ্টম ঘরে উচ্চস্থ অবস্থায় থাকার জন্য আপনাদের সাথে আপনাদের ছোট ভাই বোনের সম্পর্ক খুব ভালো থাকবে। বড় কোনো বিরোধ হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের সাথে আপনাদের ভাই বোনেদের নেই, কিন্তু যাদের দাদা বা দিদি ইত্যাদি আছে তাদের সাথে কিন্তু আপনাদেরকে একটু সমঝে চলতে হবে, যেহেতু আপনাদের একাদশ ঘরের অধিপতি বুধ আপনাদের অষ্টম ঘরে দুর্বল অবস্থায় থাকছেন এবং সারা মার্চ মাস জুড়েই আপনাদের একাদশ ঘরে মিথুন রাশিতে মঙ্গল গোচর করবেন। তাই এই সময়কালে আপনারা আপনাদের দাদা দিদিদের একটু সম্মান বেশি দেবেন, তাদের থেকে আশীর্বাদ গ্রহণ করবেন, নাহলে তারা কিন্তু একটু বিরক্ত হতে পারে। যদিও ভয় পাওয়ার কিছু কারণ নেই, কারণ বুধ যেহেতু আপনাদের একাদশ ঘরের অধিপতি, তিনি নীচভঙ্গ রাজ্য তৈরি করছেন, তাই মাস এগোনোর সাথে সাথে আপনাদের দাদা দিদির সম্পর্ক মধুর হয়ে উঠবে। প্রতিকার স্বরূপ আপনারা সিংহ রাশির অধিপতি রবির বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। নুন বা নোনতা জাতীয় কিছু খাবার কম খাবেন এবং যদি আপনারা রবিবার লবণ বা নুন না খান তাহলে আপনাদের জন্য সবচেয়ে মঙ্গলকারী হবে। রাগ এবং বিবাদ থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে আপনাদের, এবং নিয়মিত সূর্যদেবকে জলের সাথে কুমকুম বা লাল ফুল দিয়ে তাতে একটু আতপ চাল মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে আপনাদেরকে প্রত্যেক দিন সকালবেলা নিবেদন করতে হবে। এবং ছোট মেয়েদের পায়ে ছুঁয়ে আশীর্বাদ গ্রহণ করুন, তাদেরকে ভালোবাসুন, তাদেরকে মিষ্টি বা চকলেট বা লজেন্স বা লালিপপ ইত্যাদি আপনারা গিফট হিসাবে দিতে পারেন। তাতে আপনাদের জীবনের অনেক বাধা কেটে যাবে এবং আপনারা আপনাদের পারিবারিক এবং বিবাহিত এবং প্রেমজ জীবনে শান্তি পাবেন। আশা করছি বন্ধুরা, আগামী মার্চ মাসটি প্রত্যেক সিংহ রাশির
জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা এবং ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।